আচ্ছা পারে বাগদা গর্জন করে আমি সোজা ওই নদীতে লাফ দিয়ে পড়েছি। বিশাল ব্যাপার তো তাহলে। ওরে বাবা, কত মাছ! শোল মাছ, মাগুর মাছ, লেটা মাছ। ওরে বাবা রে, মাসি এই মাছগুলো কি এই পুকুরেই আছে? কিন্তু ভাইরাসে সব মারা গেছে। ওই ভাইরাসে মারা গেছে। আপনাদের জমির চাল ভাঙানো হচ্ছে, তো এরকম মেশিন কি আপনাদেরই এটা মেশিন নাকি? আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে এই সুন্দরবনের গ্রামে ভিডিও দেখাতে দেখাতে হঠাৎ করে এই ডোবার মধ্যে নেমে গেলাম। এগুলোতে কি কি মাছ আছে? এটা কাঁকড়া চাষ হয়, বাগদা চাষ হয়, ভেটকি চাষ হয়, পায়রা চাষ হয়। এগুলো কি সব মিষ্টি জল না নোনা? সব নোনা জল। ও মানে অন্যদের মেশিন, তারা এখানে এসে চাল ভাঙিয়ে আপনাদের কিছু পয়সা বা চাল নিয়ে চলে যায় নাকি? 70 বছর বয়স কাকার। এই 70 বছর বয়সে কাকা 3 ঘন্টা ধরে এই রোদ্দুরের মধ্যে এইভাবে কাদা তুলে তুলে বেরিয়ে দিচ্ছে। এখানে বাগদা মিন চাষ হবে। এত জল পিপাসা পেয়েছে এখানে, যেখানে সেখানে যে রাস্তার ধারে জল, কল, সেই কলও নেই। আপনাদের কিন্তু এই সুন্দরবনে আপনাদের রক্তে মিশে গেছে। মানে আপনাদের এই যে কষ্ট, এই যে এত কিছু সত্ত্বেও আপনারা কিন্তু এই মাটিটাকে এত ভালোবেসে ফেলেছেন, এই জায়গা ছেড়ে কিন্তু আপনারা যেতেও পারেন। এখানে কিন্তু রান্না বান্না করেন। এই যে মাসি কিন্তু এই দেখুন এই ছোট্ট ছাগলের বাচ্চাটিকে দুধ খাওয়াচ্ছে। গর্জনটাও কেমন? গর্জন শোনা যায়, আউ আউ, পুরো একদম সবকিছু কেঁপে উঠবে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব আমাদের ভারতবর্ষের উত্তর 24 পরগনা অঞ্চলের সুন্দরবনের একদম সর্বশেষ সীমান্ত একটি গ্রাম, যেটির নাম শামশেরনগর গ্রাম। সেই শামশেরনগর গ্রামটি অনেক বড় অঞ্চল। তো একদিনে আপনাদের এত বড় শামশেরনগর গ্রামটি কিন্তু ঘুরিয়ে এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো আজকে আপনাদের কাছে তুলে ধরব এই শামশেরনগরের দক্ষিণ দিক, মানে দক্ষিণ শামশেরনগর আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। দক্ষিণ শামশেরনগরের কীরকম যে জীবনযাত্রা মানুষদের এবং তাদের দৈনন্দিন জীবনযাপন কিভাবে করছেন এবং কী ধরনের জীবিকার ওপর তারা নির্ভরশীল এবং সেখানকার যে চারিদিকের যে পরিবেশটা কীরকম, তাদের ঘরবাড়ি কতটা আগের থেকে উন্নতির দিকে এগিয়েছে, এই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। মনে রাখবেন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো দক্ষিণ শামশেরনগর। তো চলুন আজকে এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন দক্ষিণ শামশেরনগর, চলুন এখান থেকে এবারে একদম ভেতর দিকে যত গ্রাম আছে একদম পুরো ভেতরটা পুরোটাই কিন্তু এটি দক্ষিণ শামশেরনগর। দেখুন এখানে লেখা রয়েছে রাস্তার নাম LO33 শামশেরনগর থেকে দক্ষিণ শামশেরনগর, প্যাকেজ নম্বর WB01375। দেখুন পুরো দেওয়া রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে দক্ষিণ শামশেরনগরের একদম পুরো দক্ষিণ দিকটা, দক্ষিণ দিকের গ্রাম। তো চলুন আজকে এই দক্ষিণ দিকের গ্রাম আপনাদের সুন্দর করে ঘুরিয়ে দেখাই। এই দেখুন এখানে মাছ কাঁকড়া ধরা হচ্ছে যত সম্ভব। কি করছে দেখি এনারা। কাকা কি হচ্ছে এটা? হ্যাঁ, ও বাগদার ভেড়ি হচ্ছে। এখানে বাগদা চাষ করা হবে এইটুখানির মধ্যেই? ও আচ্ছা আচ্ছা, এইটা থেকে এইটার মধ্যে আর কি। ও কি ছাড়া হয়ে গেছে বাগদা মিন? ছাড়া হয়ে গেছে 2-3বার, কিন্তু ভাইরাসে সব মারা গেছে। ওই ভাইরাসে মারা গেছে। আর এই রৌদ্রও তো খুব মানে মরে যায়। রৌদ্র আবার প্রচন্ড গরম আছে, তারপরে বৃষ্টি আছে। বৃষ্টিতে মরে যায় না বৃষ্টিতে ভালো হয়? বৃষ্টিতে ভালো হয়, কিন্তু সেইভাবে আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেইভাবে পদ্ধতি মেনে আমরা তো চাষ করতে পারি না। সেইটাই। ও তাহলে কতক্ষণ ধরে আপনাদের এই সংগ্রাম চলবে এখন? না, আর ঘন্টাখানির মধ্যে আমাদের এই ডকটার ভেতরে ঠিক মাটিগুলো তোলা হয়ে যাবে। আচ্ছা, কতক্ষণ ধরে কাজ করছেন আপনারা এখন এই রোদ্দুরে? রোদ্দুরে 2-3 ঘন্টার উপরে কাজ করছি। বাবা, এখন প্রায় 40 ডিগ্রি কাছাকাছি গরম কিন্তু রোদ্দুর। সেই রোদ্দুরে এই কাকা এই বয়সে, কাকা বয়স কত হলো কাকা? ও 70।
দেখুন 70 বছর বয়স কাকার। এই 70 বছর বয়সে কাকা 3 ঘন্টা ধরে এই রোদ্দুরের মধ্যে এইভাবে কাদা তুলে তুলে বেরি দিচ্ছে। এখানে বাগদা মিন চাষ হবে। ভাবুন একবার কতটা কষ্ট, কতটা সংগ্রাম করতে হয় এই এক একটি ছোট্ট ছোট্ট বাগদার যে মিন রয়েছে সেই মিনগুলিকে বড় করতে কতটা সংগ্রাম করতে হয় এনাদের। আর সেই তুলনায় এনারা কি পায়, সেই অর্থ কিন্তু তারা পায় না ওনাদের খাটনি অনুযায়ী। তো এই হচ্ছে পরিস্থিতি সুন্দরবনের এক একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে মানুষজনরা কতটা সংগ্রাম করে, আপনারা হয়তো আমার এই এক একটি ভিডিও দেখে সেটি অনুধাবন করতে পারছেন। তো প্রচণ্ড রোদ্দুর, আমাদের তো খুবই অবস্থা খারাপ, আমাদের অভ্যেস নেই এই রোদ্দুরের মধ্যে চলার, তবুও এনাদের এই জীবনযাত্রা তুলে ধরতে গেলে এনাদের সাথে তো মিশতেই হবে এবং এনাদের মতন কষ্ট সহ্য করতেই হবে, তবেই কিন্তু এনাদের এই জীবনযাত্রা তুলে ধরা সম্ভব হবে আমাদের পক্ষে। তো সেই জন্যে আমরা চেষ্টাই করতে পারি, এর থেকে বেশি কিছু তো আর করতে পারি না। তো চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে যতটা তুলে ধরার ততটা তুলে ধরার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আপনাদের এদিকে যে লাস্ট যে সীমান্ত রয়েছে 0 পয়েন্ট যেটাকে বলা হয়, সেই 0 পয়েন্টের ওই পারে জঙ্গল, পুরো জঙ্গল তো? হ্যাঁ, পুরো জঙ্গল। ওই জঙ্গলটার নামটা কি? শকুনখালির জঙ্গল। এই পুরোটাই শকুনখালির জঙ্গল। আর যেটা আমরা ঝিঙেখালি জঙ্গল বলে থাকি, এইটা পুরোটাই সেই ঝিঙেখালি ফরেস্টই বলা হয়, মানে এটারই আর একটা নাম ঝিঙেখালি ফরেস্ট। আচ্ছা, আপনারা লোকাল মানুষরা বলেন এটাকে শকুনখালি। মানে এই জঙ্গলের নাম মানে আগের পূর্বপুরুষরা শকুনখালি বলতো। ওই ঝিঙেখালি মানে ফরেস্টের অফিসই ঝিঙেখালি নাম। ফরেস্টার অফিস যখন হয়েছে তারপর থেকে ঝিঙেখালি নাম রূপান্তরিত হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো যে চাষ করেছেন এগুলোতে কি কি মাছ আছে? এতে কাঁকড়া চাষ হয়, বাগদা চাষ হয়, ভেটকি চাষ হয়, পায়রা চাষ হয়। এগুলো কি সব মিষ্টি জল না নোনা? না, নোনা জল, সব নোনা জল। আচ্ছা, নোনা জল কি একদম এই নদী থেকে নিয়ে আসা করানো হয়? হ্যাঁ, ওই ডেলিভারি পাইপ। ও, ডেলিভারি পাইপ থেকে ডেলিভারি করানো হয়। তো এই যে চরম যে রোদ্দুরটা পড়েছে, এই রোদ্দুরে কি আপনাদের ভালো হয় না ক্ষতি হয় এই মাছের চাষটা? একটু ক্ষতি হয়, ক্ষতি হয় না? তাপে জল গরম হয়ে মাছ মরে যায়, না? হ্যাঁ, কাঁকড়া মরে যায়। তাহলে তো আপনাদের বর্ষা হলে হ্যাঁ, আগে মাছ মরে গেছে আমাদের সব, আবার ছাড়ি দিয়ে এইখানে ছাড়ি মাছ প্রচুর মরে গেছে। হে ভগবান, সত্যি মানে আমার এই বুদ্ধি জ্ঞানেতে দেখলাম যে আগে বাপ থাকতে কথা বাদ দিলাম, আমার মানে লড়াই করে বসে আছে। ভালো একটা ভালো গাছ লাগাইছি, ওই 95,000 সব নষ্ট করে দিলাম। তারপর আবার লাগালাম, আয়লায় নষ্ট করে দিল। মনের দুঃখে সে বর্ধমানে বাড়ি করেছি। এর আমার বন্ধু বান্ধব সব বললো তুই যাই না বর্ধমান গেছিস কেন? সেই বাড়ি ঘর বর্ধমানে ছাড়ি বর্ধমান গাঙ্গুর বাড়ি করলাম, সেখানে 12 কাটা জায়গা নিয়ে বাড়ি টাড়ি করে আবার আসি ছাড়িয়ে এসে চলে আসি। মানে একটা জিনিস কি, আপনাদের এই সুন্দরবনের যে মানুষজনরা আপনারা আছেন, আপনাদের কিন্তু এই সুন্দরবনে আপনাদের রক্তে মিশে গেছে। মানে আপনাদের এই যে কষ্ট, এই যে এত কিছু সত্ত্বেও আপনারা কিন্তু এই মাটিটাকে এত ভালোবেসে ফেলেছেন, এই জায়গা ছেড়ে কিন্তু আপনারা যেতেও পারেন না। জায়গাতে কেউ যায় না, আর কেউ যদি যাই চাই তুই যাচ্ছিস না, তুই থাক যাই। হ্যাঁ, একসাথে মিলে এইটা কিন্তু একটা সত্যি, মানে এত রিস্ক থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু একটা আনন্দ আছে, যাই বলে না, সবাই মিলে একটা ভালোবাসা আছে সবার মধ্যে। সবাই একতা, কারো বিবাদে কেউ একটা কিন্তু আপনাদের গ্রামে আমি দেখলাম ঝাঁপি পড়ে, কারো বিবাদে কেউ সব। আপনার বাড়ি থেকে আপনি আর কাকিমাই? হ্যাঁ, দুজন। আমার 4টে মাই বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। মানে এটাই হচ্ছে শেষ জঙ্গল? হ্যাঁ, শেষ জঙ্গল। তারপরে বাংলাদেশ ওই মানে কালিন্দী নদী, এখানে এখান থেকে শুধু একদম সমুদ্রে চলে গিয়ে এই কালিন্দী ভাগ, আমাদের কালিন্দী ভাগ। আচ্ছা। এমনি যে প্রাকৃতিক দুর্যোগ যে হয়, ঝড় হলে এখানে কোনো ক্ষতি হয় নাকি? প্রচুর ক্ষতি হয়ে যায়। তো ওই সাইকেল সেন্টার থেকে সবাই মানে সংকেত দেয়, দিলে সাইকেল সেন্টার বন্যা টন্যা হয়ে যায় নাকি? হ্যাঁ, প্রচুর বন্যা হয়। ওই সাইডে আয়লাটা এলাকা মানে আমাদের বুদ্ধি জ্ঞানে বাংলা 88 সালের তো আমরা বন্যা খাতে আসছি। 88 খেলাম, 92 খেলাম, বাংলা 95 খেলাম, তারপর আয়লা, আমফান, বুলবুলি এইসব সব খায়। মানে ওই বাংলাদেশ 95 ওই ব্যাপক ঝড়, গরু বাছু মানুষ সব মরে পুঁটি মাছের মতন হয়েছে, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন। আর কি করা যাবে, এইভাবে লড়াই করেই তো আপনাদের জীবন, কিছু করারও নেই। যাই হোক, আপনার নামটা যদি বলতে? আমার নাম সুজিত কয়াল। সুজিত কয়াল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অশেষ ধন্যবাদ কাকা আপনাকে। আসি তাহলে আমরা ভেতর দিকে যাই। তো বন্ধুরা, এই গ্রামে যে চাল
উৎপন্ন হয় এক একজনের বাড়িতে, তারা কিন্তু চাল ভাঙানোর জন্য এরকম মেশিন চলে আসে এক একজনের বাড়ির সামনে। ওটা চাল ভাঙানো হচ্ছে, ও এরকম মানে আপনাদের জমির চাল ভাঙানো হচ্ছে। তো এরকম মেশিন কি আপনাদেরই এটা মেশিন নাকি? ও মানে অন্যদের মেশিন, তারা এখানে এসে চাল ভাঙিয়ে আপনাদের কিছু পয়সা বা চাল নিয়ে চলে যায় নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের পয়সাটা দিতে হয় না এক্সট্রা, এই আর কি। এরকম বাড়ি বাড়ির সামনে নিয়ে আসে এবং ভাঙিয়ে নিয়ে আবার চলে যায় মেশিন। আচ্ছা, বাহ, খুব ভালো। এই এটা কি চাল? আতপ চাল। আতপ চাল। শুনতে পারলেন বন্ধুরা, এরকম এনাদের জমির চাল ভাঙানোর জন্যে বাড়ির সামনে কিন্তু এ ধরনের চাল ভাঙানোর মেশিন নিয়ে আসে। যারা এই ব্যবসা করে, এই বিজনেস করে, মেশিন নিয়ে আসে। তার বিনিময়ে নগদ কোনো টাকা তারা নেয় না আর চাল ভাঙিয়ে দেওয়ার জন্য। হয়তো কিছুটা চাল তারা নিয়ে নেয়, একটা হিসাব আছে কোনো হয়তো। তো সেই চালের বিনিময়ে এনারা কিন্তু চাল এইভাবে বাড়িতে বসেই বাড়ির সামনেই একবারে ভাঙিয়ে নিয়ে তারা এই ধান থেকে চালে রূপান্তরিত করে চালটা কিন্তু সারা বছর ধরে ওই চালই এনারা খাওয়া দাওয়া করেন। এনাদের জমির চাল, একদম অরিজিনাল চাল কিন্তু এনারা খান। আমরা যেই চাল খাই সেই চাল কিন্তু এই চালটাকে সিদ্ধ করার পর এই চালের থেকে যে রসটা বেরিয়ে যায়, অরিজিনাল যে শক্তিটা, সেইটা বেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই সিদ্ধ চালটা আমরা খাই। কিন্তু এনারা কিন্তু এই চালটা সিদ্ধ করবে না, অরিজিনাল আতপ চাল সিদ্ধ করবেন না এনারা। এই চালটা ডাইরেক্ট ভাত করে এনারা খাবেন। মানে কতটা এনাদের শক্তি এনারা পায় এই অরিজিনাল জিনিস খেয়ে, তবেই এই কঠিন সংগ্রামের জীবন এনারা লিড করছেন। এটা আপনারা হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারছেন। ওহ, নদীতে রোদ্দুরের আলোটা পড়ে কেমন রূপোর মতন চিকমিক চিকমিক করছে দেখুন। ওহ, কি রোদ্দুর আজকে দিয়েছে। এই হচ্ছে এটি একটি গরুর গোয়াল, কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু বানানো গরুর গোয়ালটি। প্রচণ্ড রোদ্দুর আর এত জল পিপাসা পেয়েছে এখানে, যেখানে সেখানে যে রাস্তার ধারে জল কল, সেই কলও নেই, কী বলবো। যাই হোক, দেখি এই একজনের বাড়ি ঢুকে দেখি একটু জল নিয়ে আসি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি রয়েছি একটি পুকুরের মধ্যে। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে এই সুন্দরবনের গ্রামে ভিডিও দেখাতে দেখাতে হঠাৎ করে এই ডোবার মধ্যে নেমে গেলাম। তো বলছি, তো পথ চলতে চলতে এতটাই কষ্ট হচ্ছে আর এত রোদ্দুর দিয়েছে, আপনাদের বললাম অলরেডি। তো সেই কারণে আর পারছি না। সকালবেলায় সেই অন্ধকার থাকতে বেরিয়েছি 3:30-র সময়। তো এখনও পর্যন্ত স্নান টান কিছু হয়নি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা সেইভাবে নেই। এই গ্রামে কোনো দোকানপাট নেই যে আমরা কিছু কিনে খাবো। তো একটু ওই চিড়ে ভাজার প্যাকেট ব্যাগে কিনে নিয়েছিলাম, সেই কোনো রকম খেয়ে কাটাচ্ছি। কিন্তু এই রোদ্দুরে আর পারছি না। তো এই কারণে এখন আমরা এই গ্রামে চলতে চলতে একজনের বাড়িতে প্রবেশ করেছি জল খাওয়ার জন্য। কেননা জলের যে জল যে কিনে খাবো সেই দোকান পর্যন্ত পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। প্রায় 1-2 কিলোমিটার মতো কোনো দোকান ঠিক মতন পাচ্ছি না, এতটাই ভেতরে আমরা পৌঁছে গেছি এখন। তো এই গ্রামেরই একজন কাকিমা, ওনাদের ডোবা রয়েছে, আর ডোবার জল খুব ঠান্ডা এই গরমের মধ্যে। তো উনি বললো ওখানে আরামসে তোমরা স্নান করে নাও, খুব ভালো জল। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু এখন এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আবার কিন্তু আমাদের কাজে আমরা রওনা দেব। তো ভিডিওটার সঙ্গে থাকুন। আর আরেকটি কথা যে বলি, যে এই যে সুন্দরবনের এক একটা গ্রাম অঞ্চলে আমরা কিন্তু নিজেরা জানি না যে এখানে এসে আমরা কোথায় থাকবো, কি খাবো, কি বৃত্তান্ত কিছুই জানি না। হঠাৎ করে চলে আসি এত দূর দূরান্তে, ওপরওয়ালার ইচ্ছা
ভেবে নিই যে যা হবে দেখা যাবে, তো সেই ওপরওয়ালার হাতে ছেড়ে দিই। তো এই এক একটি গ্রামে এসে আমাদের কিন্তু কোনো দিন কোনো বিপদে পড়তে হয়নি, বিশেষ করে জল বলুন কিংবা কোনো খাওয়া দাওয়া বলুন বা এখানে স্নান টান করা এইসব ধরনের যত রকম অসুবিধা, কোনো অসুবিধার মধ্যে আজ পর্যন্ত পড়তে হয়নি। কারণ এখানকার মানুষরা এতটাই আতিথেয়তা করেন যে শহরাঞ্চলে বা অন্যান্য জায়গায় কিন্তু এগুলো পাওয়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন স্নানটা করে নিই। তো এই যে কাকিমা রয়েছেন, ওই কাকিমা এখন কাপড় কাচ্ছেন। অলরেডি হয়তো রান্নাবান্না হয়ে গেছে, তাই তো কাকিমা? রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন। তো যাই হোক, আমরা এখন স্নান করে তাড়াতাড়ি করে উঠে আবার কিন্তু আমাদের কাজে এগোতে হবে, আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ওরে বাবা কত মাছ! শোল মাছ আছে। ওরে বাবা কত মাছ! শোল মাছ, মাগুর মাছ, লেটা মাছ। ওরে বাবারে মাসি, এই মাছগুলো কি এই পুকুরেই আছে? আপনাদের পুকুরের মাছ মানে এখানে জিয়ে রাখেন? ও ওদিক থেকে ধরে নিয়ে এসে এখানে রেখেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলোই এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয় আর কি। আচ্ছা ঠিক আছে মাসি, কাজকর্ম করেন। তো বন্ধুরা, স্নান করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা এইখান থেকে আস্তে আস্তে আমাদের সেই কাজ শুরু করে দেবো। তো চলুন আস্তে আস্তে এই কাকিমার বাড়ি থেকে রওনা দেওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কাকিমার বাড়ি কতটা সুন্দর। এই যে দেখুন একটি জামরুল গাছ রয়েছে এখানটায়, কত জামরুল হয়েছে এই গাছে দেখুন। আর এগুলো যত সম্ভব লাল কালারের জামরুল, দেখুন লাল লাল কিন্তু আভা বেরিয়েছে মাথার দিকটা। এগুলো লাল জামরুল, দারুণ গাছ। এইটুখানি একটি গাছ কত ফলন হয়েছে। আর এই কলা গাছগুলোতে তো কোনো কথাই নেই, এই সবকটাই প্রায় কাঁঠালি কলা গাছ। কারণ কাঁঠালি কলা অলরেডি 2-3 কাঁদি হয়ে রয়েছে এক একটি গাছের মধ্যে দেখা যাচ্ছে। এইটাতে যেমন পুরো কাঁঠালি কলা ধরেছে, তো এরকম অনেকগুলো কাঁঠালি কলা ধরেছে। এই পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা হয়েছে। এই হচ্ছে মাসির বাড়ি। আর এই দেখুন মাসিরা অনেক মুরগি পোষে, কতগুলো মুরগি। এই কি মনে হয় মুরগির সেই খামার হবে এটা। খুব সুন্দর দেখুন, মাটি দিয়ে খড় দিয়ে বানানো। মাসিরা এই ঘরটায় বসবাস করছে। পরে এইরকম কোনো রকমের একটি ইট দিয়ে এইভাবে গাঁথনি করে কোনো রকম বানিশ পরে। প্রথমে পুরো যে ওনাদের মাটিরই ঘর ছিল সব, মানে পুরোটাই, সেটা কিন্তু এইগুলো দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু রান্নাঘর, মাটিরই রান্নাঘর। এইখানেই কিন্তু রান্না বান্না করেন। এই যে মাসি কিন্তু এই দেখুন এই ছোট্ট ছাগলের বাচ্চাটিকে দুধ খাওয়াচ্ছে। সবে বাচ্চাটা কদিন হয়েছে? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক মাসি, আসি তাহলে। অনেক ধন্যবাদ, স্নান করলাম অন্তত আপনার বাড়িতে, ভালো লাগলো। তো আসি, আবার আসবো, দেখা হবে। হ্যাঁ অবশ্যই। তো এই মাসির বাড়িতেই স্নান করে নিলাম। এবারে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের আবার 0 পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আবার সামনের দিকে। বিকালে কি আর মাছ টাছ ধরতে যাওয়া হয়? শুধু সকালের দিকেই হয়? আচ্ছা আচ্ছা। নদীটা কতটা চওড়া এখানে? ভালো চওড়া। ও মানে ওপারে জঙ্গল পার করে ওখানে বাংলাদেশ যাওয়ার ওদের মানে পথ রয়েছে আর কি। ও মালপত্র আদান প্রদান হয় এখান থেকেও? আচ্ছা আচ্ছা। এমনিতে ওখানে নদীতে, এত বড় নদীতে তুমি নজর ভর তাকালেও তুমি মানুষ দেখতে পাবে না। এত চওড়া নদী? এত বড় নদী, ও তো পুরো সমুদ্রের মতন তাহলে। হ্যাঁ একদম ওপারে লোক থাকলে আর এপারে দেখা যায় না। ও তাহলে আপনারা কখনো গিয়ে দেখতে পেয়েছেন? দেখেন? আমরা যাই, ঢুকতে দেয় না অত ভেতরে? আচ্ছা আচ্ছা। ভিতরে যাই না। বাংলাদেশে না, বাংলাদেশে না এপার অব্দি যে দেখেছেন নদী দেখতে পাচ্ছেন? নদীর পার অব্দি গেছেন? এর ভিতর দিয়ে একবার আমরা ঘুরেছি। ঘুরেছেন? ও তার মানে মাছ কাঁকড়া ধরতে পারেন? বাবা। আচ্ছা, বাংলাদেশের পুলিশ এইদিকে আসে দেখা যায় না? আসে না? ওদের ওই বর্ডার নদীর হাফ থেকে ওদের ভাগ। ও এই গোটা নদীর হাফ ওদের, হাফ আমাদের আর কি। ও আচ্ছা আচ্ছা। তো শুনতে পারলেন, এই হচ্ছে ভাগ, মানে একটা বিশাল নদী বর্ডারে, সেই নদীর হাফ ওদের হাফ আমাদের, সেইভাবে ভাগ করা রয়েছে। তো নদীর একদম কিনারা অবধি আমাদের যাওয়ার পারমিশন হবে না, পারমিশন নেই অত দূর যাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার, দেখি কতটা আপনাদের দেখাতে পারি।
আচ্ছা কাকা, হ্যাঁ, এই যে এই নৌকোর যে ভেতর দিকে ফাঁকাগুলোতে এই সুতোগুলো ঢোকানো হচ্ছে যাতে সিল হয়ে যায়, পুরো জল যাতে একটু প্রবেশ না করে, হ্যাঁ আর এর ওপর দিয়ে আলকাতরা পড়লে আরো কংক্রিট হয়ে যায় পুরো, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই নৌকো কি আপনারা পুরো নিজেরাই তৈরি করতে পারেন নাকি কারিগর আছে আলাদা? কারিগর আছে আলাদা, মানে তাও অনেকটা কাজই আপনারা একা করতে পারেন হাতে নাকি? একাই করা যায় তো, একা করে না হলেও আরো অন্য কাজকর্ম করবে বলে কষ্ট পরিশ্রম হয় বলে। আচ্ছা আচ্ছা। তা এই নৌকো নিয়ে কজন বেরোবেন আপনারা? এখন নিম্নে 3 জন, তারপরে 4 জন 5 জন। কতটা দূরে যান, তাও ক কিলোমিটার দূরে যান? তা এখন 4-5 কিলোমিটার। ইলিশ মাছ উঠবে? ইলিশ মাছটা কম হয়। ইলিশ মাছ কম হয়? কি মাছ ওঠে মূলত? মূলত ভেটকি মাছ, জাওয়া মাছ, তারপর দাঁতনে মাছ, পায়রা মাছ, কান মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক ঘন্টার জন্য যাওয়া আসা করেন? একদিনে দিনে চলে আসেন? একদিনে যারা নিকটবর্তী যারা যায় তারা একদিনে চলে আসে, যারা দূরত্ব চলে যায়, যারা এখান থেকে দুলদুলি লেবুখালি যারা চলে যায় কালিন্দী নদীতে? না, দূরত্ব আর কি। আচ্ছা, আপনারা বেশিরভাগ এই কালিন্দী নদীর উপরেই থাকেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারা 3 দিন 4 দিন পর আসে। আচ্ছা আচ্ছা। রাতে জঙ্গলের ওপারে বাঘ ডাকলে পরে শোনা যায়, হ্যাঁ, ওই গর্জনটাও কেমন? গর্জন শোনা যায়, আউ বাহ। আউ। পুরো একদম সবকিছু কেঁপে উঠবে। হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি তো নৌকো নিয়ে জানতো? জালে ওই যে জালে ওই পারে ছিল বাঘ, আর আমি ছিলাম এই পারে জালে। হ্যাঁ, জালের গায়ে ওই জালের যে খুঁটি মারা আছে মানে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম পাশে, আর ওই পারে বাঘটা গর্জন করেছে, আর আমি সোজা ওই নদীতে লাফ দিয়ে পড়েছি। এবার চলে এসেছেন। বিশাল ব্যাপার তো তাহলে। না, জাল দেওয়া ছিল তো। আচ্ছা, আপনিও ওরে নৌকায় বাপরে। জানতো? তো বন্ধুরা, এবারে আপনাদের একটু বলে দিই যে এই গ্রামে আপনারা আসবেন কিভাবে। আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসছেন তাদেরকে হাসনাবাদ লোকাল ধরে আসতে হবে হাসনাবাদ রেলওয়ে স্টেশনে, এবং হাসনাবাদ রেলওয়ে স্টেশনে 1 নম্বর স্টেশনের ঠিক বাইরের দিকে বেরিয়ে একটি টোটো ধরে 10 টাকার বিনিময়ে আপনাদের আসতে হবে বনবিবি ব্রিজের সামনে এসে নামবেন, এবং বনবিবি ব্রিজের সামনে থেকে আপনারা একটি টোটো ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে, ভাড়া নেবে মাত্র 50 টাকা। আপনারা এসে পৌঁছাবেন হচ্ছে এই কালিন্দী নদীর এই খেয়াঘাটে। কালিন্দী নদীর এই খেয়াঘাটের নাম হলো লেবুখালি খেয়াঘাট, আর এই লেবুখালি খেয়াঘাট পার করে ওই পারটা হচ্ছে দুলদুলি ঘাট। এই হচ্ছে দুলদুলির গাড়ি স্ট্যান্ড। কই গেল? ভালো আছে তো? তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 3:30। স্নান তো সেরে ফেলেছি, ভাবছিলাম যে অনেক দেরি হয়ে গেলে এখানে থেকে যাব, তবে 3:30 বাজে। মনে হচ্ছে আমরা বাড়ি ফেরত যাওয়ার গাড়ি পেয়ে যাব আশা করছি। তো যদি গাড়ি পেয়ে যাই, আশা করা যাচ্ছে বাড়ি ফিরে যাব আজকেই। তো সেই 11টার সময় আমরা এই শামশেরনগরের উদ্দেশ্যে এসছিলাম। তো এখন কিন্তু 3:30 বাজে, মানে 4.5 ঘন্টা টানা কিন্তু আমরা এইভাবে এত কড়া রোদ্দুরের মধ্যে পুরো গ্রাম হেঁটে হেঁটে ঘুরে যাচ্ছি। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, কিন্তু পুরো হেঁটে হেঁটে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই এত রোদ্দুরের মধ্যে এই গরমে 4.5 ঘন্টা হাঁটা কতটা কষ্টকর ব্যাপার, সেটা অন্তত আপনারা বুঝতে পারছেন যে কতটা কষ্ট করতে হয় এই এক একটি গ্রাম বাংলার ভিডিও তুলে ধরতে গেলে। তো যাই হোক, এত কষ্টের জন্যে একটি কি লাইক পেতে পারি না? তো যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করব, আর পারছি না। তো এই 4.5 ঘন্টার মধ্যে হয়তো আধা ঘন্টার মতন একটু রেস্ট নিলাম এক জায়গায়, তারপর কিন্তু আবার পথ চলা শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আবার যাচ্ছেন কই? আবার কাঁকড়া তুলতে? আচ্ছা আচ্ছা, বাহ। এই দেখুন রাজহাঁস, এই দেখুন তাড়া করে, কিন্তু কাছে গেলেই তাড়া করবে। এই দেখুন কত রাজহাঁস। এই যে এটিও মনে একটি গরুর গোয়াল হবে।
ছাগলের বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি ফিরছেন। চড়ানো হয়ে গেল ছাগল? ওই বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই ছিল আজকের এই সুন্দরবনের দক্ষিণ শামশেরনগর গ্রামের একটি সুন্দর ভিডিও। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের এই ভালোবাসা আর এই সাপোর্টটাই কিন্তু আমাকে আগামী দিন নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।